আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইংরাজির একটা প্রশ্নপত্র, যেটা তোমাদের 10 নম্বরের প্রশ্নপত্র আমি এখানে করিয়েছি। দেখো, ফিল ইন দ্য গ্যাপস, একের দাগের বলছে ফিল ইন দ্য গ্যাপ, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। ফিল ইন দ্য গ্যাপ মানে কি শূন্যস্থান পূরণ করো। গ্যাপ মানে হচ্ছে শূন্যস্থান, ফিল মানে পূর্ণ করা, ফিল ইন দ্য গ্যাপ মানে শূন্যস্থান পূরণ করো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এই যে হেল্প বক্সে দেখো শব্দগুলো রয়েছে, যেমন স্মল, বিগ, উইংস অ্যান্ড নেস্ট। স্মল মানে কি ছোট, বিগ মানে হচ্ছে পাখির ঠোঁট, উইংস মানে হচ্ছে পাখির ডানা, আর নেস্ট মানে হচ্ছে পাখির বাসা। এই শব্দগুলোকে এখানে ব্যবহার করতে বলছি। তাহলে প্রথমে কি আছে দেখো, বার্ডস হ্যাভ, পাখির আছে ড্যাশ। আগে আমি মানেগুলো পড়ে নিই। বার্ডস ইট উইথ, পাখি খাবার খায় কিসের সাহায্যে। বার্ডস লিভ ইন, পাখি বসবাস করে। ইনসেক্টস আর, পতঙ্গরা হয় কি। তাহলে বার্ডস হ্যাভ কি হবে, বার্ডস হ্যাভ উইংস, অর্থাৎ পাখির ডানা রয়েছে। তাহলে এটা কি লিখবো, WINGS, উইংস। ওকে। বার্ডস ইট উইথ, পাখি খায় কিসের সাহায্যে, উইথ বিক মানে ঠোঁটের সাহায্যে, BEAK, বিক। বার্ডস লিভ ইন, পাখিরা কোথায় বাস করে, নেস্ট মানে পাখির বাসায়, NEST, নেস্ট মানে হচ্ছে পাখির বাসায়। আর ইনসেক্টস আর, ইনসেক্টস পতঙ্গরা কি, পতঙ্গরা হচ্ছে স্মল ছোট, SMALL, স্মল। এরপরে আমরা 2 দাগে চলে আসছি। কি বলেছে, রাইট ইন ইংলিশ, ইংলিশে লিখতে বলেছে। প্রথমে কি আছে, জোনাকি পোকা। জোনাকি পোকাকে ইংলিশে কি বলে, গ্লো ওয়ার্ম, GLOW, গ্লো ওয়ার্ম, WORM, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি পোকা। মরুভূমি, মরুভূমির ইংরেজি হচ্ছে ডেজার্ট, DESERT, ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। ঝিঝি পোকা, ঝিঝি পোকার ইংরাজি হচ্ছে ক্রিকেট, CRICKET, ক্রিকেট, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। আর মাছরাঙা হচ্ছে কিংফিশার, KING, কিং ফিশার, FISHER, কিংফিশার মানে হচ্ছে মাছরাঙা। এই হলো। 3 দাগের বলছে রিঅ্যারেঞ্জ দি লেটার্স। রিঅ্যারেঞ্জ মানে কি নতুন করে আবার সাজানো, ঠিক আছে, পুনরায় সাজানো, লেটারগুলোকে পুনরায় সাজিয়ে শব্দ তৈরি করতে বলছে। যেমন দেখো, এটা কি বলেছে, MNEA, এটাকে সাজিয়ে লিখলে কি হবে বলতো, NAME, নেম, নেম মানে কি নাম, NAME, নেম, নেম মানে হচ্ছে নাম। এটাকে কি লিখবো দেখো, হাম্প, HUMP, হাম্প, হাম্প মানে হচ্ছে কুঁজ, উটের পিঠে যে একটা ফোলা অংশ থাকে সেটাকে হাম্প বলা হয়, HUMP, হাম্প, হাম্প মানে হচ্ছে কুঁজ। এটা কি হবে, LION, লায়ন, LION, লায়ন, লায়ন মানে সিংহ। আর এটা কি হচ্ছে, CA, ক্যামেল, CAMEL, ক্যামেল, ক্যামেল মানে হচ্ছে উট, মরুভূমির জাহাজ। এরপরে দেখো 4 দাগে রাইট দি অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। অপোজিট ওয়ার্ডস মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এখানে ফ্যাট, FAT, ফ্যাট মানে কি মোটা, তো মোটার বিপরীত কি হবে, সরু পাতলা। তাহলে থিন লিখতে পারবো, থিন মানে পাতলা, THIN, থিন, থিন মানে হচ্ছে পাতলা। তারপরে দেখো এখানে TALL, টল, টল মানে কি লম্বা, লম্বার বিপরীত কি আছে, বেঁটে। তাহলে বেঁটেটাকে কি লিখতে পারবো, শর্ট, SHORT, শর্ট, শর্ট মানে হচ্ছে বেঁটে। এখানে দেখো নিয়ার, NEAR, নিয়ার, নিয়ার মানে কি কাছে, তাহলে কাছে, দূরে ইংরাজি হচ্ছে ফার, ফার, FAR, ফার, ফার মানে হচ্ছে দূরে। আর ডে, ডে মানে হচ্ছে দিন, আর হচ্ছে নাইট মানে হচ্ছে রাত্রি, NIGHT, নাইট। ওকে। এবার 5 দাগে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো, ইউজিং ইজ অর আর, ইজ অথবা আর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যখন একটা বোঝাবে তখন ইজ, আর অনেকগুলো বোঝালে কিন্তু আর হয়। তাহলে এখানে দ্যাট ড্যাশ
এ পেন, দ্যাট মানে একটাই বোঝায়, দ্যাট ইজ হবে, ঠিক আছে, দ্যাট ইজ এ পেন, অর্থাৎ সেটা হয় একটা, ওটা একটা পেন। দোজ ড্যাশ 5 কাজ, তাহলে দোজ আর দোজ মানে হচ্ছে অনেকগুলো বোঝাচ্ছে, ওইগুলি হয় 5টা ঘুড়ি। তারপর হচ্ছে দিজ, এইগুলি দিজ আর 2 বার্ডস, এগুলি হয় 2টো পাখি। আর দিস মানে এই, মানে একটাই বোঝায়, দিস ইজ অ্যান এগ, এটা হয় একটা ডিম। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্নপত্র 1 করালাম, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 1 নম্বর প্রশ্নপত্র করালাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা মানে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।